থেকে অনেক কিছু শিখলাম। আমি এখানে ফার্স্ট না, আমি কয়েকদিন আগে শুরু করছিলাম। তো যখন শুরু করি তখন কি প্রবলেম হচ্ছিল আমার, আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কী দিয়ে শুরু করব, কী করব, সিম্পল বিষয়। তো এখানে যারা অ্যাটেন্ড করছে আমি মনে করি যে তারা একটা ভালো একটা বেস তৈরি করে নিয়ে গেল এবং সবাই নতুন কিছু শিখতে পারবে বা তাদের একটা শেখার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। আমার মতো হাতে বেড়াতে হবে না, তারা এখান থেকে সব কিছু বেসিক একটা আইডিয়া পেয়ে গেলো। তারা অবশ্যই এটা অবশ্যই ভালো কাজে লাগাবে। আর এখানে যারা অংশগ্রহণ করছে আমি মনে করি সবাই অ্যান্ড্রয়েডে তাদের প্ল্যাটফর্ম তৈরি করবে। আর এর পাশাপাশি যেমন আইফোন ডেভেলপিং নিয়ে যদি আমাদের এমন একটা সেমিনার হয় বা এমন একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে সবার জন্য খুবই ভালো হয়। আমি সাধারণত আইফোন ডেভেলপিং করার আমার অনেক ইচ্ছা আছে, তো দেখি। হাই, আমি অ্যাকশন। হাই, আমি ট্রিনা, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এসেছি। প্রথমে সাধুবাদ জানাবো আইটি মিনিস্ট্রি থেকে আমাদের জন্য এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। ঢাকার বাইরে এই প্রথম যশোরেই হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ট্রেনিংয়ের এই কর্মশালাটা। আর স্পেশালি যদি কাউকে থ্যাংক ইউ জানাতে হয় সেটা হচ্ছে আমাদের সচিব স্যার এনায়েত খান। এনায়েত খান। অ্যাকশন। হাই, আমি ট্রিনা, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এসেছি। স্পেশালি কিছু বলতে গেলে আইটি মিনিস্ট্রি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। অ্যাকশন। হাই, আমি ট্রিনা, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এসেছি। প্রথমেই সাধুবাদ জানাই আইটি মিনিস্ট্রি থেকে আমাদের স্টুডেন্টদের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সারা বাংলাদেশব্যাপী অ্যান্ড্রয়েড অ্যাপসের উপর একটা ট্রেনিং নেওয়ার জন্য। সেখানে আমরা সব কিছু আগে ঢাকা কেন্দ্রিক ছিল, এই প্রথম ঢাকার বাইরে এই ধরনের এত বড় একটা ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো এনআই স্যারকে, আমাদের সচিব স্যার। উনি প্রথম এই অ্যাপসের এই ট্রেনিংটা প্রথম হয়েছে যশোরে, তার জন্য আমরা খুবই খুশি। এবং আমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছি, আমি সবার তরফ থেকেই বলছি, আমরা অনেকে আমাদের ফিউচার প্ল্যান নিয়ে একটু হেজিটেশন ফিল করতাম যে কে কোন সাইডে যাবো কি না যাবো, আমাদের ফিউচার প্ল্যান কী হবে, আমরা কোন সেক্টরে জব করবো। তা এই অ্যাপস ট্রেনিংয়ের মাধ্যমে আমরা 5 দিন থেকে একটু ট্রেনিং করলাম। এখানে আমাদের অনেকেরই আমাদের ফিউচার প্ল্যান হিসেবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করার জন্য একটু উদ্যোগ পেয়েছি। আমরা অ্যান্ড্রয়েড সম্বন্ধে আমাদের প্রথমে অল্প কিছু লিমিটেড ধারণা ছিল, সেখান থেকে আমরা আমাদের ভাইয়েরা ছিলেন আমাদের এখান থেকে প্রস্তেন আসছে আমাদের এমসিসি থেকে যে তিনটা আসছে অ্যাকশন। ধন্যবাদ চাই এমসিসি বলেন। ধন্যবাদ জানাই এমসিসি থেকে যারা যে টিমটা এসছেন আমাদের এই টেকনিক্যাল সাইডে, আমাদের বিভিন্ন ট্রেনিং দিয়ে পারভেজ ভাই, জাহাঙ্গীর ভাই এবং অন্যান্য যেসব ভাইয়েরা আপুরা রয়েছেন তাদের সাথে আমরা অনেক কিছু শিখলাম, খুব ফ্রেন্ডলি ছিল, অনেক কিছু জানলাম। আসলে আমাদের এই আমরা যারা যশোরের ক্ষেত্রে যশোরটাকে উপস্থাপনা করছি, আমাদের এখানে নেটের একটু প্রবলেম রয়েছে, আমরা ঠিকঠাক কানেকশন পাই না, নেটের স্পিড নাই। আর আইটি সেকশনে যে কোনো কাজে টেকনিক্যালি শেখালে আমরা একজন আইটি কর্মীর কাছ থেকে সরাসরি আমাদের অনেক প্রবলেমগুলো আমরা সরাসরি সলভ করতে পারছি। আমরা সবাই আমাদের অপিনিয়নগুলো, আমরা কীভাবে কী কাজ করবো না করবো সব কিছুই তারা আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন, যেটা আমাদের ফিউচারে আমাদের অ্যাপস নিয়ে কাজ করার জন্য অনেক বেশি একটা সুযোগ করে দিচ্ছে, আমাদের পথটাকে আরও সহজ করে দিল। সেজন্য সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ওকে, রেডি। অ্যাকশন। আমি নাইবার নাম ঈশা, আমি যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এসেছি। জাতীয় পর্যায়ে ন্যাশনাল মোবাইল কাটেন। অ্যাকশন। আমি নাইবার নাম ঈশা, আমি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি। 5 দিনব্যাপী যে মোবাইল অ্যাপসের উপরে যে ট্রেনিং চলছে জাতীয় পর্যায়ে, সেই ট্রেনিংয়ে ঢাকার বাইরে যশোরেই প্রথম একটি ট্রেনিং হচ্ছে। এই ট্রেনিংয়ে আমরা যশোর থেকেই অংশগ্রহণ করছি। এই ট্রেনিংয়ের আওতায় যে বিষয়গুলো ছিল যে অ্যাপস ডেভেলপমেন্ট রিলেটেড, তো আমরা অ্যাপসের ব্যাপারে আমরা
মোটামুটি জানতাম, বাট আমাদের কনসেপ্ট কারোরই ক্লিয়ার ছিল না। এবং কীভাবে যে স্মার্টফোন রিলেটেড এই অ্যাপসগুলো তৈরি হয় বা আইফোনের যে অ্যাপসগুলো তৈরি হয় সেগুলো সম্বন্ধে আমাদের কারোরই কোনো বেসিক নলেজ ছিল না। এই অ্যাপস ট্রেনিংয়ে আমরা 5 দিনব্যাপী যে অ্যাপস ট্রেনিংটা হলো এটাতে অ্যাটেন্ড করে আমরা স্মার্টফোন রিলেটেড যে অ্যাপসগুলো তৈরি করতে হয় এগুলোর ব্যাপারে মোটামুটি একটা টেকনিক্যাল ধারণা পেয়েছি। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সচিব স্যার এনায়েত খান স্যার এবং এই ট্রেনিংয়ের আওতায় যে এমসিসি গ্রুপ রয়েছে সেই এমসিসি গ্রুপের থেকে যে স্যারদের একটা টিম এসছে, স্যার অ্যান্ড ম্যামদের, আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা টেকনিক্যালি আমাদের যে একটা ডেভেলপমেন্ট নলেজ দিয়েছেন অ্যাপসের উপরে, স্মার্টফোন রিলেটেড সাম ফিচার্সের উপরে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং এই ট্রেনিংটা আমাদের জন্য খুবই এফিশিয়েন্ট ছিল। ফিউচারে যদি এই টাইপের আর কোনো নেক্সট স্টেজে যদি কোনো এই অ্যাপস রিলেটেড ট্রেনিং হয় সেখানে যদি আমরা অংশগ্রহণের সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা অনেক উপকৃত হব। এটাতে আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের এডিসি মহোদয় স্যারকে, উনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য ওনাকে আমি আজকে অফিস প্রোগ্রামের অল্প ছোটভাবে আমরা শেষ করে দিতে চাই। আমাদের মাঝে মাননীয় সচিব মহোদয় আছে, সচিব মহোদয় ব্যস্ত হবেন কিছু সময়ের মধ্যেই। আমি প্রথমে এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার কিছু বলার জন্য আমাদের এডিসি মহোদয় শিক্ষা কিছু বলার জন্য ওদের থেকে একজন ইনফরমালি বলো তারা কি কি হাতে নিয়ে আসছিল আর কি নিয়ে যাচ্ছে। আপনাদের ভিতর থেকে ভলান্টারিলি বলেন, যে কোনো মেয়েদের থেকে একজন বলেন, ছেলেদের থেকে একজন বলেন। ইনফরমাল এখানে আমাদের পাশেই আছে পরিচয়টা দাও। ধন্যবাদ। আমি ট্রিনা, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 4th বর্ষের ছাত্রী। আমি যখন প্রথমে এসেছিলাম আমার অ্যান্ড্রয়েড নিয়ে একটা খুব লিমিটেড একটা ধারণা ছিল, আমি এত বেশি কিছু জানতাম না। তারপরে এখানে এই ট্রেনিংটা অ্যারেঞ্জ করার পর আমি এখানে আসলাম, অনেক টেকনিক্যাল অনেক কিছু শিখেছি যেটার উপর বেস করে আমি আগে কখনো ভাবিনি যে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবো। এখন আমার একটা ইন্সপায়ার করে দিয়েছে যে আমি ইন ফিউচারে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবো। সামনে পড়াশোনার ক্ষেত্রে অনেক ফলপ্রসূ হবে। এরপরে আমি আমার কথাটা শেষ করছি। আমাদের যে 5 দিনের যে কর্মশালাটা হলো সেখানে থেকে আমি মনে করি সবাই এটা হলো অনেক ইফেক্টিভ, বিশেষ করে আমার জন্য এবং যারা নতুন ছিল তাদের জন্য। কারণ আমি যখন ফার্স্ট শুরু করি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের কাজ প্রায় 1.5 মাস মতো আগে, তখন আমি মানে উদাসীন ছিলাম আমি কি দিয়ে শুরু করবো বা কিভাবে কাজটা করব। কিন্তু এখানে যে 5 দিনের যে প্রোগ্রামটা হলো এখান থেকে মানে সবাই একটা বেস তৈরি করলো যে কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে এবং কোনটা কি কাজ, একটা বেসিক একটা ধারণা চলে আসছে সবার ভিতরে। তো আর যারা একটু কাজ জানতো তাদের জন্য আরো ভালো হলো যে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে গেল। তো আর এটা নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ যে ঢাকার বাইরে আমাদের যশোরে এমন একটা অ্যাপস কর্মশালা হচ্ছে। তো এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। Very good. আচ্ছা, নেগেটিভ কমেন্ট শুনতে চাই। এইটা হলে ভালো, কে বলতে পারে নেগেটিভ কি হইলে ভালো হবে? নেগেটিভ আর কি মাঝে যদি মাঝে যদি একদিন ছুটি থাকতো তাহলে আমরা যেটা শিখছি সেটা বাসায় যে একটু নিজেরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করে আসতে পারতাম। মানে অনেক কিছু শিখেছি কিন্তু সেটা হচ্ছে ক্যাপচার করার জন্য আমাদের একটু সময়ের দরকার ছিল। যদি একটু লেনগুলো বা মাঝে 2-1 দিন
যদি গ্যাপ থাকতো তাহলে বোধহয় আমরা আর একটু ভালো কিছু ফিডব্যাক পেতাম। আচ্ছা বলিস ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ প্লিজ থ্যাংক ইউ তো আপনারা মনে করেন এটা এফেক্টিভ না আরো উপদেশ করা উচিত আপনাদের করা উচিত দেখছেন না আরো উপদেশ করা উচিত আচ্ছা তবে একটা জিনিস দেখায় একটু চিন্তা করতে এক্সিকিউট করা আপনারা একটু দেখতে পাচ্ছেন ও আপনি দেখতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছি স্যার আমার মাধ্যমে সেটা হচ্ছে ঢাকার বাইরে এরকম একটা সফিস্টিকেটেড ট্রেনিং আয়োজনের জন্য তারা সবাই খুব হ্যাপি এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে যে এই জাতীয় ট্রেনিং এতদিন ঢাকা কেন্দ্রিক ছিল, এখন ঢাকার বাইরে আপনি স্যার এটা চালু করলেন এবং প্রমাণ করলেন যে এটা সম্ভব ঢাকার বাইরেও এই ট্রেনিং গুলো চালানো। এবং ঢাকার বাইরে আমাদের যে আইটি পার্সোনাল গুলো আছে তারা যাতে এই সুযোগগুলো পাচ্ছে এই জন্য আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে এবং এটা ব্যাপকতা আর একটু বাড়ানোর জন্য আপনাকে অনুরোধ করেছে স্যার। আপনাদের ঘোষণায় সবাই হ্যাপি স্যার। আমি জুয়েলের পক্ষ থেকে আইসিটি মিনিস্ট্রি উদ্যোগ নিয়েছে আপনারা দেখছেন, আমার কাছে মনে হয় এটা এবং এটা জেলায় জেলায় এবং উপজেলা লেভেলে যদি আমরা করতে পারি, আপনারা যেভাবে করছেন যেভাবে শুরু হয়েছে সেটা অবশ্যই এটা পাবে বা আমাদের বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা ইয়াং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তারা অবশ্যই উপকৃত হবে বলে আমরা আশা রাখি এবং ডিপার্টমেন্টগুলো অবশ্যই উপকৃত হবে যে জায়গায় কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ডিপার্টমেন্ট আছে। ইভেন আমি মনে করি বিশ্ববিদ্যালয় কাজ করি সব জায়গায় এখন কম্পিউটার সায়েন্সের একটা থাকা আছে, সব জায়গায় এবং তাদের সব জায়গায় উপকৃত হবে বলে আমার আশাবাদ। ধন্যবাদ গ্রামে এবং শহরে অথবা শহরতলিতে সেখানে কারণ সবাই স্টুডেন্ট এবং সবাই স্যারকে আমি একটু এখানে যশোরের ট্রেনিং এর একটু অবগত করতে চাই। আমি আমাদের এখানে যশোরের ট্রেনিং এ 47 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছিল, তাদের ভিতর থেকে আমরা হচ্ছে দিয়ে 39 পার্টিসিপেন্টকে সার্টিফিকেট দেব এবং 39 এর ভিতরে আমরা প্রজেক্ট জমা দিতে বলেছিলাম, ওদের মধ্যে সফলভাবে তারা 25 প্রজেক্ট জমা দিয়েছে। এবং স্যারকে আরেকটা অবগত করতে চাই, এখানে যারা পার্টিসিপেট করেছেন স্যার তারা সবাই অন টাইম 9:30 বলেছি, সবাই 9:30 আগে চলে আসছে, 1 মিনিটও দেরি করেন।
চাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আমাদেরকে এতটুকু কোনো সমস্যা ফেস করতে হয় না এইখানে। একটু আমাদের